হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ। আমি পড়াশোনা করতেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে। এই সেমিস্টারে সিএসই ল্যাব ক্লাসে আমাদেরকে একটি গেম ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছিল। এই প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্ন গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। আমার গ্রুপে আমি এবং আমার ফ্রেন্ড নাহিদুল ইসলাম আমরা ২ জনে এই প্রজেক্টটি তৈরি করেছি এবং এই প্রজেক্ট তৈরি করার জন্য আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং নেলিব লাইব্রেরি ব্যবহার করেছি এবং আমাদেরকে যে গেমটি তৈরি করতে বলা হয়েছিল, এই গেমটির নাম হচ্ছে ফ্ল্যাপি বার্ড এবং এই গেমটি তৈরি করার জন্য আমাদের যে কোডগুলো প্রয়োজন তা আমরা আগ থেকে করে রেখেছি। তা এখন রান দিয়ে দেখব। দেন কোডগুলো রান দেওয়ার পরে গেমের যে ১ম যে স্ক্রিনটা রয়েছে তা আমাদের সামনে এখন রয়েছে। আমরা দেখতে পারতেছি আমাদের গেমটি খেলার জন্য আমাদের ইন্টার বাটনটি প্রেস করতে হবে এবং তার আগে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের গেমটি আমরা যদি লেভেল চুজ করতে চাই, তাহলে আমাদেরকে ডি বাটনটি প্রেস করলে আমাদের এই জায়গায় ৩ টি লেভেল চলে আসবে। লেভেলটি হচ্ছে ইজি, মিডিয়াম, হার্ড। তো আমরা এই ৩ টির মধ্যে একটা সিলেক্ট করব। কারণ আমরা লেভেল মিডিয়াম সিলেক্ট করলাম, নাম্বার 2 সিলেক্ট করার পরে এখন আমাদের দেখতে পারতেছি আমরা যদি গেমটি স্টার্ট করার জন্য আমাদের এন্টার বাটন প্রেস করতে হবে। তার আগে আরেকটি জিনিস জেনে রাখা ভালো, আমাদের গেমটি কন্ট্রোল করা হয় স্পেস বাটন দিয়ে। দেন আমরা গেমটি স্টার্ট করলাম। আমরা স্পেস বাটন দিয়ে বলটাকে কন্ট্রোল করতেছি। আমি যখন স্পেস বাটন চাপ দিচ্ছি তখন বলটি উপরের দিকে যাচ্ছে। আমি যখন স্পেস বাটন ছেড়ে দিচ্ছি তখন বলটি নিচে পড়ে যাচ্ছে। দেন আমি এন্টার বাটন প্রেস করে আমার গেমটি স্টার্ট করছি। এখন আমি স্পেস বাটন দিয়ে কিন্তু বলটি কন্ট্রোল করতেছি। আমি যখন বাটন দিয়ে চাপ দিচ্ছি তখন বল উপরে উঠছে, যখন যখন ছেড়ে দিচ্ছি তখন নিচে পড়ে যাচ্ছে। এখন আমার স্পিডটি হচ্ছে কীভাবে, আমার বলটি যখন একটি 5 অতিবাহিত করবে তখন আমার স্কেপটি বৃদ্ধি পাবে। ২ টি করলে ২ পয়েন্ট বৃদ্ধি হবে। এভাবে আমার স্কেপটি বাড়তেছে। আর যখন বলটি একটি 5 এর সাথে ধাক্কা খাবে তখন আমার গেমটি ওভার হয়ে যাবে। দেন আমি যদি পুনরায় আবার গেমটি খেলতে চাই তাহলে আমার কিবোর্ডের আর বাটনটি প্রেস করতে হবে। দেন আমার পুনরায় আবার স্ক্রিনটি চলে আসবে। এরপরে আমি আবার এন্টার প্রেস করলে আমার গেমটা আবার শুরু হবে। এভাবে আমার গেমটি তৈরি করেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।